কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে মাত্র 5 মিনিটে পানির মতো সহজেই রেসিপিটি তৈরি করে নিতে পারেন আপনিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এখন কাঁচা আমের সিজন, আর এই সিজনে কাঁচা আম দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করা হয়। আজ তৈরি করে দেখাবো পানির মতো সহজ কাঁচা আমের টক ঝাল মিষ্টি লাড্ডু। কাঁচা আম দিয়ে লাড্ডু তৈরি করা যায়, অনেকে এটা জানেন না। একবার তৈরি করে দেখুন কতটা মজার হয়ে থাকে। একবার তৈরি করে বছর জুড়ে সংরক্ষণ করা যাবে। তাই কাঁচা আম পুড়িয়ে যাওয়ার আগে তৈরি করুন লোভনীয় স্বাদের কাঁচা আমের এই আচার বা লাড্ডু রেসিপি। তো চলুন তাহলে দেখে নিই। এখানে আমি 3টা আম নিয়ে নিলাম, একটা বড় সাইজের আম এবং 2টা মাঝারি সাইজের আম। আপনারা কিন্তু ছোট বড় কম বেশি করে নিতে পারেন। এখন খোসাটাকে ছাড়িয়ে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন। তো সবগুলো আমের খোসা ছাড়িয়ে এখন এগুলোকে পানিতে দিয়ে রাখবো। পানি থেকে উঠিয়ে আমি এগুলোকে এখন গ্রেট করে নিব। আপনারা চাইলে কিন্তু বটি দিয়ে ছোট ছোট টুকরো করে নিতে পারেন বা এভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। আমগুলো এভাবে লম্বাটে করে গ্রেট করে নেবেন, সেক্ষেত্রে কিন্তু রান্নার সময় বা আচারটা তৈরি করার সময় একদমই ভেঙে যাবে না। তো এভাবে করে সবগুলো আম আমি গ্রেট করে নিব। চাইলে কিন্তু বটি দিয়ে এরকম ছোট ছোট টুকরো করা যায়। তো সবগুলো আম আমি গ্রেট করে নিয়েছি। যেহেতু কাঁচা আম এগুলো কিন্তু অনেকটাই টক থাকে, তো টক ভাবটা বের করার জন্য আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এগুলোকে আমি অন্য একটা পাত্রে নিয়ে 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মাখিয়ে রেখে দিব 10 মিনিটের জন্য। হাতে যদি সময় থাকে আপনারা চাইলে 20 মিনিট রেখে দিতে পারেন, তাহলে টক ভাবটা কিন্তু অনেকটাই পরিমাণ চলে যাবে। তো এভাবে করে কষলিয়ে তারপর আমি রেখে দিব। দেখবেন যে মাখানোর সময় অনেকটাই কিন্তু পানি বেরিয়ে আসবে অলরেডি, দেখুন। আর এগুলোকে আরও কিছুক্ষণ যখন রেখে দিবেন তখন কিন্তু অনেকটাই পানি বেরিয়ে আসবে। তো আমি এগুলোকে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এখানে আমি একটা শুকনো মরিচ এবং সামান্য একটু পাঁচফোড়ন নিয়ে নিলাম। যেহেতু আমি অল্প পরিমাণ তৈরি করবো এই জন্য কিন্তু অল্প পরিমাণ দিয়েছি। এগুলোকে টেলে তারপর গুঁড়া করে নিব। তো 10 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন অনেকটাই পরিমাণ কিন্তু পানি বেরিয়ে এসেছে আম থেকে। এখন হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে চেপে চেপে পানিটাকে বের করে নিব। প্রথমে এভাবে চেপে বের করে নিয়ে তারপর আমি পানি দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে এটাকে পানি দিয়ে পরিষ্কার করে নিব। মানে যে টক ভাবটা আছে সেই টক ভাবটা বের করার জন্যই কিন্তু কয়েকবার পানি দিয়ে এটাকে পরিষ্কার করে নিতে হবে। তো আমি মোট 3 বার এটাকে এভাবে করে পানি দিয়ে চেপে চেপে পানিটাকে ফেলে দিয়েছি। এখন এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনারা কম বা বেশি করে দিতে পারেন, যেহেতু এটা অনেকটাই টক ছিল এই জন্য কিন্তু আমি এখানে 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু চিনিটা একটু ব্লেন্ডারে দিয়ে মিহি করে তারপর দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রেস্টে রাখার দরকার হবে না। তো আবারও আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পরে দেখুন চিনিটা কিন্তু গলে এরকম পানি হয়ে আসবে। আপনাদের হাতে সময় থাকলে কিন্তু আধা ঘন্টাও রেখে দিতে পারেন। এখন আমি একটা প্যানে নিয়ে নিলাম আমগুলোকে। আর এটা রান্না করার পরে কিন্তু একদমই অল্প হয়ে যাবে, তাই চেষ্টা করবেন আর একটু বেশি করে আমগুলো বা এটা তৈরি করার জন্য। তো এভাবে করে আমি এটাকে একটু তেলে তারপর গুঁড়া করে নিব। আর আমগুলো আমি চুলায় বসিয়ে দিয়েছি। সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়া আর সামান্য একটু দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এখানে কিন্তু কোনো রকম পানি দেই না, জাস্ট চিনি থেকে যে পানিটা উঠবে সেটা থেকে কিন্তু আমটা সিদ্ধ হয়ে যাবে। 2 থেকে 3 মিনিট সময় নিয়ে রান্না করলে কিন্তু এই আচারটা তৈরি হয়ে যাবে বা লাড্ডুটা রেডি হয়ে যাবে। একদমই কিন্তু কম সময় লাগে। যারা কখনোই আচার তৈরি করেন না বা ভয় পান তারা কিন্তু চাইলে এই আচারটা তৈরি করে নিতে পারেন, একদমই সময় কম লাগে। 3 মিনিট জাল করার পরে কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে আর এটা দেখবেন একদম এরকম নিচে লেগে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু চুলার আঁচটাকে লো করে দিয়ে তারপর রান্না করতে হবে আরও 2-3 মিনিট। তো আমি যে ভাজা পাঁচফোড়ন এবং শুকনো মরিচটা রেডি করে দিয়েছিলাম সেখান থেকে অল্প একটু দিয়ে দিলাম। তো 5 মিনিটের মাথায় দেখুন এটা এরকম লেগে আসবে। যখনই বুঝতে পারবেন এরকম লেগে আসবে তখনই কিন্তু চুলা থেকে নামিয়ে এটাকে হালকা ঠান্ডা করে নেবেন। হালকা একটু যখন গরম থাকবে সেই সময় কিন্তু আপনারা এটা লাড্ডুর শেপ দিয়ে দিতে পারেন। চাইলে কিন্তু এভাবেও রাখা যায়, তবে লাড্ডুর শেপ দিলে কিন্তু দেখতে অনেক সুন্দর দেখে আর খাওয়ার সময় কিন্তু আকর্ষণটা অনেক বেশি বাড়ে। তো এগুলোকে আমি এরকম ছোট ছোট বল করে নিলাম বা লাড্ডুর শেপ দিয়ে নিলাম। এগুলোকে কিন্তু নর্মাল ফ্রিজে রাখতে হবে, বাইরে কিন্তু 2 থেকে 3 মাসের বেশি ভালো থাকবে না। আর নর্মাল ফ্রিজে একটা কাঁচের বয়ামে করে রেখে দিবেন, 1 বছর কিন্তু ভালো থাকবে। তো একটা লাড্ডু আমি ভেঙে আপনাদেরকে দেখিয়ে দিলাম।
তো চাইলে কিন্তু কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আপনারা অবশ্যই এই আমের রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী ভিডিও।